ওসমান হাদিকে গুলি করার মাত্র ১২ ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর। এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের বেশ কয়েক ঘন্টার গতিবিধিও। এর আগে ঘটনার দিন ভোর ৫:৩০ থেকে প্রায় সকাল ৯টা পর্যন্ত হেমায়েতপুরের কাছে এক রিসোর্টে চলে পরিকল্পনা। দেখবেন মশিউর অনিকের প্রতিবেদন, ছবি তুলেছেন নাহিদ হোসেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার, এরপর ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে। এখন প্রশ্ন, কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা? শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র ১ ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায়, যেটাকে বলা হয় জাদুঘর ঢাল। এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর, যিনি এখান থেকে সিএনজি নেন, অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে। ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা, কোন পথে তারা ছাড়লো ঢাকা, সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি। গুলি করার পর মোটরসাইকেলে করে শাহবাগ হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে। সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে। তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি, যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর। ওই ছেলেটা এই বিল্ডিংয়ে আসছে, লোকটা এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে? হ্যাঁ, এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাদিকে গুলি করার পরে আততায়ীরা ফিরে আসে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গলি সেখানে, এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম, এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট। এবার আরেকটু পেছনে ফিরে যাই। সময় ৩:৩০ আশেপাশে। হাদিকে গুলি করার ১ ঘন্টা ১০ মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন। তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে, অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে। সিএনজির নম্বর ঢাকা মেট্রো ১৩৭০৭৬। গাবতলী হয়ে চলে এসেছে আমিন বাজারের রুটে। অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয়। গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী ২ যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার। প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিন বাজার মাইক্রো বাস স্ট্যান্ডে। ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা। সিএনজি থেকে নেমে কি করেছিল তারা? সিএনজিওয়ালা বলছে আমি এখানে লোক নামা দিছি, নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো, নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিএনজিওয়ালা ঘুরে গেছে গা বলে এখানে নামছে, ওই সামনে ওই যে এখানে নামছে বলে তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই, সিএনজিওয়ালা বলছে এখানে নামাইছে, এখানে নামাইয়া ওই টলতে গেছে, সিএনজি আবার টল দিয়ে গেছে। প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা। মাস্ক কেনার পর কোন গাড়িতে চড়েছিল তারা? আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই। তারা সবাই এখন ভীত। আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। একটি মাত্র সিসি ক্যামেরা এই এলাকায়, যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ। বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হেমায়েতপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর। হেমায়েতপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় 2 আসামি সহ 4 জন হামলার দিন ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা ব্যাপী ছিল এই রিসোর্টে। এই তথ্য গোয়েন্দাদের। তারা খুঁজে পাচ্ছে ফয়সাল আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া। এসবের আরও গভীর অনুসন্ধান চলছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।